বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও ভালো আছি। আর অনেকদিন পরে ব্লগে আসলাম। সো আপনাদেরকে আজকে দেখাবো আমাদের নানির বাড়ি আইছি আমরা। সো আজকে আপনাদেরকে ধান ক্ষেত আরও আমাদের বাড়ি বানাতেছি। এই মেঘালয় থেকে এসে পড়ছি। এখন চলেন আমরা ধান ক্ষেতটা দেখে তারপরে আমাদের বাড়িতে যাই। আমাদের বাড়ি হয়ে গেছে অলরেডি, কিন্তু আরও কিছুদিন সময় লাগবে। সো আমরা খাসিয়া ভাষা বলতে বলতে যাই। চলেন আপনাদেরকেও খাসিয়া শেখা। আর খাসিয়া শেখার আগে একটা কথা বলে দিই, হ্যাঁ, এই আমরা মেঘালয় থেকে এসে পড়েছি। সো এখন আমারও এলিনা, ইয়াহুন, ওদের কথা অনেক মনে পড়ছে, কিন্তু কি করব, এখন এসে পড়ছি, এখন কোথা থেকে যাব আর। সো এখন চলেন আমরা ধান ক্ষেত দেখতে দেখতে আমাদের বাড়ি ভিটার মধ্যে চলে যাই। ওই দেখেন মাছ মারছে, ওই যে মাছ মারছে। সো চলেন আমরা দেখতে দেখতে যাই। এখন ভিডিও বানালাম, অনেক তার মানে থাকান লাগছে। বাবা, আপনারা ভাত খেয়েছেন নাকি কমেন্ট করে জানিয়েন। আর প্লিজ আপনারা বেশি বেশি করে কমেন্ট, শেয়ার, লাইক এবং ফলো করবেন প্লিজ, আপনাদেরকে বলে দিই। এই দেখেন, এটা হচ্ছে আমাদের পুকুরি। এই যে এখন অনেক অনেক বড় বড় মাছ আছে। আমরা ওই দক্ষিণ পাড়া না, ওখানে একটা পুকুর আছে, সেখানে অনেক মাছ আছে। চেতল মাছ না, সেটা 1 কেজি দাম মেরে আনছিল কালকে, সেটা শেষ হয়ে গেছে। এখন চলেন এবার ধান খেতে এসে পড়ছে। এই দেখুন, দেখছেন অনেক সুন্দর লাগছে কিন্তু এখন, সেই জন্য এখনই ব্লগটা বানাতে আসলাম। সো প্লিজ আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন প্লিজ, আপনাদেরকে হাত জোর করে বলছি প্লিজ আপনারা কমেন্ট শেয়ার করবেন প্লিজ। সো চলেন আমরা এখন কথা বলতে বলতে চলে যাই। এখন আপনাদেরকে খাসিয়া বলবো। সো চলেন, সো আমি শিখাই দিচ্ছি। হ্যাঁ, তো আপনি ভাত খেয়েছেন মানে ফিলা ডাব্বামজা, এটা হচ্ছে মানে ওই যে বলেই তো দিলাম। এখন কিনে কি স্নিলা তাই ভাকেন, তার মানে হচ্ছে এই ধান ক্ষেতগুলা, ওই বাগানগুলা, এগুলো অনেক সুন্দর দেখা যায়, সেগুলো বললাম আমি। অল্প দেরি হয় বলতে, তার মানে অনেক থেকে গেছি। অনেক অনেক হরান লাগতেছে, অনেক হরান লাগতেছে আমার। সো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেন ধান ক্ষেতগুলা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সো চলেন আমরা কথা বলতে বলতে যাই আর কি। সো লাইক, কমেন্ট, শেয়ার হাও বা শেয়ার কমেন্ট হাও, তার মানে হচ্ছে আপনারা বেশি বেশি করে কমেন্ট, শেয়ার, লাইক দিবেন, এবং আপনাদেরকে আমিও অনেক ভিডিও দিব। সো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, এনে বললাম খাইশিয়াতে। সো এখন আরও শেখাবো আপনাদেরকে, চলুন শেখাই। বাবা দেখুন রাস্তাটা, দেখুন কত দেখছেন রাস্তা, ওই ওখানে, ওই ওই যে ওখানে আসে। তো চলেন আমরা যাই। আমাদের বাড়ি ঘরটা বানানো হলে আপনাদেরকে ওখানে ডেইলি ব্লগ বানাবো আর কি। মেঘালয় থেকে এসে পড়েছি না, এখানে অনেক গরম, থাকতে আর ভালো লাগে না। যদি এখন মেঘালয় থাকতাম অনেক শান্তিতে থাকতে পারতাম, কিন্তু এখানে অনেক গরম ভাই, থাকতে পারি না। এখন আমার কেমন জানি লাগছে। এখন তো গ্রামে এসে পড়েছি, এখন আর কি করা, এসে পড়েছি, বাড়ি বানাচ্ছি, তো এখন আবার কীভাবে যাব মেঘালয়।
এমনি বাবার সাথে যেতে পারবো, আমার আব্বা যেতে পারবো এমনি ঘুরতে, কিন্তু অতদিন একটা থাকতে পারবো না, কারণ এই যে আমাদের গ্রামে পড়ছি এখন আমি, মেঘালয়ের পড়ি না। চলেন আপনাদেরকে দেখাবো এখন। এই যে একটা হচ্ছে বাড়ি পেয়ে গেছি, এই বাড়ির উপর দিয়ে যেতে হবে। আপনাদেরকে দেখবো এই যে ক্ষেত, অনেক সুন্দর ক্ষেত, দেখছেন? একটা কথা বলি, আমার এই ধান ক্ষেত দিয়ে আসতে অনেক ভালো লাগে। তো চলেন আপনাদেরকে দেখাবো। উফ, এই বাড়ির উপর দিয়ে যেতে হবে আমাদের। চলেন আমরা যাই। আমাদের বাড়িটা হয়ে গেছে অলরেডি, আধা হয়ে গেছে আর আধা হয়নি। তো এখন আমরা যাব দেখতে। তো চলেন আমরা যাই এখন। পেয়েছি বড়, ওই যে দেখা যাচ্ছে ওটাই আমাদের ঘর। চলুন, ওই যে একটা দোকান আছে ওই যে ওখানে, চলুন দেখাবো। সো গাইস, এখন অলরেডি আমরা বাড়িটা পেয়ে যাচ্ছি। ওখান দিয়ে অনেক সুন্দর সুন্দর, তার মানে অনেক কিছু আছে। এই যে দোকান একটা, এই যে এখানে আমাদের বাড়ি, ওখানে ওই যে বাড়ি, আর এই যে। চলুন আমরা দেখি আমাদের বাড়ি। তো আমি আরও খাসিয়া ভাষা আপনাদেরকে শেখাই। আমার তো মনে ছিল না খাসিয়া ভাষা শেখাচ্ছি। লাওয়ান হাচুং জঙ্গা মানে হচ্ছে আমাদের বাসায় এসে গেছি আমি, অলরেডি পেয়েছি। অনেক মানুষ যাইতেছে তো বাজার থেকে। ওই ওখানে দেখুন কত মানুষ আছে, ধান ক্ষেত, তুই যে ধান ক্ষেত, কত কত সুন্দর সুন্দর। সো আমাদের বাড়িটা অলরেডি হয় নাই, এই দেখেন, এই যে আমাদের বাড়িটা হচ্ছে এখন। আপনাদের দোয়ায় আমরা বাড়িটা বানাতে পেরেছি। আপনাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে টাকা দিছে, কিন্তু এখন পর্যন্ত ফেসবুক থেকে টাকা পাই নাই। কিন্তু আপনারা প্লিজ বলছি আমি, আপনারা আমার শেয়ার করবেন, কমেন্ট করবেন, প্লিজ প্লিজ বলছি। এই যে অলরেডি হয়ে গেছি চালগুলো। এখন যদি এখান দিয়ে মানে টিন দিতে হবে, বেড়া দিতে হবে, দরজা দিতে হবে, খিড়কি দিতে হবে, আর অনেক কিছু বাকি আর কি। এই দেখুন, দেখছেন? গাইস, সো গাইস, এই তুলে আমরা এসে দেখানো আমার কর্তব্য ছিল। তো দেখিয়েছি, এই যে দেখুন সবগুলো এনে এখানে জড়ো করে রেখেছি। সো নতুন কলটা আমি দেখিনি, ওই যে দেখছেন, দাঁড়ান দেখাতেছি। ওখান থেকে অল্প পানি খেতাম, এই যে ছোট কলটা, গাঢ় হয়ে গেছে, দেখে পানি তো নেই, পানি শুকিয়ে গেছে, পানি দিলেই আবার হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা বেশি বেশি করে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন, আপনারা ফলো করবেন প্লিজ। সো আমার যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। সো আমি আবার ব্লগ নিয়ে আসবো। টাটা, বাই বাই।